আসসালামু আলাইকুম বন্ধুরা। তো একাদশ শ্রেণীর যে ভর্তি সিস্টেম অনলাইনের, সেই ভর্তি সিস্টেমের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন যারা পিন পাচ্ছে না, যাদের ফোনে এসএমএস আসছে না, তাদেরকে কিন্তু পুনরায় আবার পিন এসএমএস আসার জন্য তাদেরকে পুনরায় আবার কিন্তু সাইন আপ করতে বলা হয়েছে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে আরও একটি কথা বলবো যে যারা এখন পর্যন্ত আবেদন করেনি তাদেরকে কিন্তু তারা কিন্তু আবেদন করে ফেলবেন, কারণ আজকে 3 তারিখ। এই তারিখের মধ্যে আবেদন করবেন। স্মার্ট ভর্তি সিস্টেমে অনেকে পিন নাম্বার হারিয়ে ফেলেছে, তাদেরকে এই লগ ইন অপশনে ক্লিক করলে নিচে পিন পুনরুদ্ধার অপশনে ক্লিক করতে হবে। এখানে রোল, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর দিয়ে কিন্তু পিন পুনরুদ্ধার করা যাবে। তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে এখনও যাদের পেমেন্ট সম্পন্ন হয়নি, তারা কিন্তু অবশ্যই পেমেন্ট সম্পন্ন করার পরেই কিন্তু আবেদনটি করবেন। অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে যে আবেদনটা আপডেটও করা যাচ্ছে না। এক্ষেত্রে ওয়েবসাইটের সার্ভারের প্রবলেমের কারণে আবেদনটা আপডেটও করা যাচ্ছে না। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করতেই থাকবে এবং এইখানে কিন্তু আপডেটের জন্য কিন্তু প্রত্যেক সবসময়ে কিন্তু এই ওয়েবসাইটটিতে কিন্তু ঢুকে চেক করবে। এখন আবেদন পোর্টালে 2 জুন 2024 রাত 11:45 পর্যন্ত 9,47,615 জন আবেদনকারী আবেদন করেছে। তার মধ্যে 9,34,000 আবেদনকারী পেমেন্ট সম্পন্ন করেছে। মানে এখনও বেশ কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু আবেদন সম্পন্ন করতে পারেনি। সুতরাং এই ক্ষেত্রে একটা কথাই বলবো, যারা আবেদন সম্পন্ন করতে পারেননি তাদের ক্ষেত্রে তারা চেষ্টা করতেই থাকবেন। আর যাদের এমন সমস্যা হয়েছে যে ফোন নাম্বার ভুলে গিয়েছে বা ফোন নাম্বার ভুল দিয়েছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, তারা যাতে বোর্ড সংশ্লিষ্ট যাদের শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কলেজ শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। তো কলেজ শাখায় কিন্তু অবশ্যই গিয়ে যোগাযোগ করলে এটা একটা সমাধান পেতে পারেন। এবং এটা যেহেতু এখন বেশ কিছু সমস্যা অনেক সময় আসছে, আবার অনেক সময় সমস্যা কিন্তু থাকে না। তো যারা এখনো আবেদন করেননি তাদেরকে কিন্তু বলা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলবেন, যেহেতু আজকে 3 তারিখ, 11 তারিখ লাস্ট ডেট। তো সকলেই আবেদন করে ফেলবেন। এবং পুনর্নিরীক্ষণের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যারা পুনর্নিরীক্ষণের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অপেক্ষা করছে, তাদের রেজাল্ট 11 তারিখে দেবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।